নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, মুনি কি অবস্থা করেছে দেখো। পেপারটাকে মানে আজকের পেপারটাকে নিয়ে পুরো কুচি কুচি করে ফেলেছে একদম, মানে যতটা ছোট করা যায়। তারপরে হনুমান এসেছে, মানে ছুটি হনুমান এলে তো আর দেখতে নেই, মানে ও যে কীভাবে ছোটে। তো গাছের পাতাগুলো খাচ্ছে, ঠিক ও দেখতে পেয়েছে একটা বীর হনুমান এসেছে, এই যে বসে আছে গাছের আড়ালে, গাছের পাতাগুলো সব চুচে চুচে খেয়ে নিচ্ছে। তো এই হনুমানগুলো কিন্তু সহজে যেতে চায় না, বিশেষ করে মেয়েরা, মানে মেয়েরা যদি চেঁচায় তাও যাবে না, ছেলেরা একবার চেঁচিয়ে উঠলেই ব্যাস ছুট, মেয়েদেরকে ভয় পায় না। তো তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি ঢ্যাঁড়স, আলু, কুমড়ো, বড়ি দিয়ে একটা বেশ শুকনো শুকনো ঝাল করেছি, আর সয়াবিন আলুর তরকারি করেছি। তো খুবই তাড়াতাড়ি আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তো এসে তাড়াহুড়ো করে রান্না করে খেলাম। তো বলছিল হোটেলে খাবো, তো আমার ছেলে বলে হোটেলে খেতে হবে না, বাড়িতে গিয়েই রান্না করবে, চলো হোটেলের খাবার খাবো না। তো যাই হোক, তাড়াহুড়ো করে এসে তো রান্নাটা হলো। এলাম 1:45টার সময়, এসে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছে একদিকে তরকারিগুলো সব হয়ে গেছে, আমার মেয়ে সবজিটা কেটে দিয়েছে। তো খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে টাইমেই খাওয়া হয়ে গেছে, খেয়ে এই যে শুয়েছি, ব্যাস মুনি এসে বদমাইশি, ওকে তুলতে হবে বিছানায়। ও মানে আমি যদি বিছানায় উঠি ব্যাস ওকেও তুলতে হবে, তুললে কি হবে, ও সব বালিশ কোথায় কি করে দেবে, মশারি খুলে নিচে ফেলে দেবে, বালিশকে মুখ দিয়ে ঘষে ঘষে নিচে ফেলে দেবে, এই করবে, কি বিরক্ত করবে বিছানায় তোলা, কিন্তু ওকে তুলতেই হবে, চেঁচাবে না তুললে। তো বন্ধুরা, আজকের মুনির এই বদমাইশি কেমন হয়েছে জানাবে। আর আমার এই রেসিপিগুলো এত কম সময়ের মধ্যে, 8 ঘন্টার মধ্যে সব কিছু রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা। মুনি জানালায় বসে আছে, জানালা দিয়ে দেখছে, খাটের মধ্যে বসে আছে, তবে ও 8 ঘন্টার মতো থাকবে, তারপরে পালাবে। তো আমার মেয়ে কোলে শুয়েছে, আমার কোলে, আর প্রচণ্ড হিংসুটে আমাকে, আমার সামনে যদি কেউ আসে ও ভাবে যে আমার কাছে হয়তো আমার কোলে বসে পড়বে, তো সেই জন্য আমার মেয়ে শুয়ে পড়েছে কোলে, তো ওর পিছনে লাগবে। তো সামনে তাড়াতাড়ি করে ছুটে চলে এলো কোলে শোবে বলে, দেখছে কীভাবে, ঘাড় ঘুরিয়ে দেখছে। প্রচণ্ড বদমাইশ, শুয়ে পড়েছে।